কিছু ওয়ার্ড শেখা যাক এবং এইগুলি দিয়ে বাক্য বানানো যাক। গো অর্থ যাওয়া, রান অর্থ দৌড়ানো, ঠক অর্থ কথা বলা, ওয়াক অর্থ হাঁটা, টেক অর্থ লওয়া, কাম অর্থ আসা, রিড অর্থ পড়া, প্লে অর্থ খেলা, টাচ অর্থ ছোঁয়া, হেল্প অর্থ সাহায্য করা, হেট অর্থ ঘৃণা করা, ক্লোজ অর্থ বন্ধ করা, এনজয় অর্থ মজা করা। ইট অর্থ খাওয়া, ডু অর্থ করা, টেল অর্থ বলা, ফ্লাই অর্থ উড়া, সিট অর্থ বসা, লাভ অর্থ ভালোবাসা, রাইট অর্থ লিখা, ক্লিন অর্থ পরিষ্কার করা, প্ল্যান অর্থ পরিকল্পনা করা, লাইক অর্থ পছন্দ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, থিঙ্ক অর্থ চিন্তা করা। যদি আমরা এর সাথে এইগুলো হলো ভার্বের B1, এইগুলোর সাথে আমি সাবজেক্ট যদি বসাই আই, তাহলে হবে আই অর্থ আমি, আই গো আমি যাই, আই রান আমি দৌড়াই, আই টক আমি কথা বলি, আই ওয়াক আমি হাঁটি, আই টেক আমি নেই, আই কাম আমি আসি, আই রিড আমি লিখি আমি পড়ি, আই প্লে আমি খেলি, আই টাচ আমি স্পর্শ করি, আই হেল্প আমি সাহায্য করি, আই হেট আমি ঘৃণা করি, আই ক্লোজ আমি মজা করি, আই এনজয় আমি উপভোগ করি, আই ইট আমি খাই, আই ডু আমি করি, আই টেল আমি বলি, আই ফ্লাই আমি উড়ি, আই সিট আমি বসি, আই লাভ আমি ভালোবাসি, আই রাইট আমি লিখি, আই ক্লিন আমি পরিষ্কার করি, আই প্ল্যান আমি পরিকল্পনা করি, আই লাইক আমি পছন্দ করি, আই ওয়ার্ক আমি কাজ করি, আই চেঞ্জ আমি পরিবর্তন করি, আই থিঙ্ক আমি চিন্তা করি। এখন যদি আমরা কোনো নাম বসাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অথবা নাম, তাহলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ হবে। যেমন রহিম গোজ রহিম যায়, রহিম রানস রহিম দৌড়ায়, রহিম টক্স রহিম কথা বলে, রহিম ওয়াক্স রহিম হাঁটে। আমি যদি হি দিয়ে বলি, হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যোগ হবে। হি গোজ সে যায়, হি রানস সে দৌড়ায়, হি টক সে কথা বলে, হি টক্স সে কথা বলে, হি ওয়াক্স সে হাঁটে। এইভাবে বাক্য বানাতে হয়।